চ্যানেলের ভিডিওতে আবার সকলকে স্বাগত। আশা করি বন্ধুরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ডিটেল সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ CN নাম্বার 01/2024, অর্থাৎ আজকে আমরা রেলওয়ে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি সম্পর্কে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALP, এই সম্পর্কে আমরা কিন্তু এই ভিডিওতে উপস্থাপন করব। এই রিক্রুটমেন্টে কি কি যোগ্যতা লাগবে, স্যালারি, এজ, পরীক্ষা সংক্রান্ত সকল বিষয় কিন্তু আমরা আলোচনা করব। আশা করি সকলেই উপকৃত হবেন। আপনারা চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। আমরা জানি অনেক বন্ধুরা চ্যানেলে ভিডিও দেখেন, হয়তো সাবস্ক্রাইব করছেন না। আপনারা একবার সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। তো চলুন তাহলে মূল বিষয়ে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার 01/2024, এখানে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 20/1/2024, ক্লোজিং ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন 19/2/2024 পরে রয়েছে। তো এই নির্দিষ্ট ডেটের মধ্যে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। আপনারা জানেন পোস্টটির নাম হলো ALP, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, পে লেভেল 2, ইনিশিয়াল অর্থাৎ বেসিক স্যালারি হলো 19,900, মেডিকেল স্ট্যান্ডার্ড A1, এজ হতে হবে 18 থেকে 30 ইয়ার্স। আরক্ষণ রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আসছি। টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে 5,696, এটা হলো ALP অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের টোটাল ভ্যাকেন্সি অল ওভার ইন্ডিয়াতে আর রয়েছে 5,696। তো আমরা দেখে নিই কী কী পুরো প্রসিডিওরে কী কী লাগবে এবং থাকবে। আপনারা জানেন পুরো প্রক্রিয়াটি অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু হবে। আর আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন যেটি হতে হবে অর্থাৎ MP মাধ্যমিক প্লাস ITI হতেই হবে। এছাড়া যাদের টেকনিক্যালে ডিপ্লোমা রয়েছে তারাও কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারেন, অর্থাৎ ডিপ্লোমা হোল্ডারধারীরাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। অর্থাৎ মাধ্যমিকের সাথে ITI করতে হবে এবং ডিপ্লোমা যারা রয়েছে যাদের, তারাও কিন্তু ALP অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এই রিক্রুটমেন্টে কিন্তু তারা বসতে পারবেন। এজ হতে হবে আপনারা জানেন 18 থেকে 30। আরেকটি কথা, এই পরীক্ষা CBT 1 CBT 2 দুটো মডে হবে, অর্থাৎ CBT 1 হবে এবং CBT 2 হবে। কিন্তু এই পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্ক থাকবে। সেই নেগেটিভ মার্কটি কিন্তু 1/3 অর্থাৎ 3টে। আর আমরা এখন আসবো এজ রিল্যাক্সেশন। SC ST যারা রয়েছে ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের ছাড় থাকবে। OBC নন ক্রিমিলিয়ার ক্যান্ডিডেটদের জন্য 3 বছর। আরও অনেক রয়েছে, সেগুলো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। পজ করে আপনারা পুরোটা দেখতে পারবেন। রিক্রুটমেন্ট প্রসেসে রয়েছে কি, এ ক্যান্ডিডেট অ্যাপ্লাই অনলি 1 RRB অ্যান্ড অনলি 1 অনলাইন অ্যাপ্লিকেশন টু দ্য সাবমিটেড, অর্থাৎ একজন ক্যান্ডিডেট একটি RRBতে ফর্ম ফিল আপ করতে পারবে এবং একবারই সে ফর্ম ফিল আপ করতে পারবে। দ্য প্রসেস শ্যাল বি কম্পারেজেবল অফ দ্য ফলোইং স্টেজ: ফার্স্ট ওয়ান CBT 1, সেকেন্ড CBT 2, কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট, দ্য CBAT, ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন। এই 5টি প্রসেসের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা সম্পূর্ণ হবে। ওয়েবসাইট অফ RRBs অফ পার্টিসিপেটিং অফ CN 124 যেটা রয়েছে, আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন যে RRBগুলো আছে তার ওয়েবসাইট কিন্তু পুরো দেওয়া রয়েছে এখানে। যেই RRBতে ফর্ম ফিল আপ করবেন এখানে ওয়েবসাইট দেখে কিন্তু এই ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। ভ্যাকেন্সি পজিশন অর্থাৎ কোন RRBতে কত রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। 4টিতে RRB, জোন, UR, SC ST OBC EWS টোটাল এক্সামটেড ক্যাটাগরি।
এখানে ফার্স্ট ওয়ান রয়েছে আহমেদাবাদ, আজমির, বেঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, চণ্ডীগড়, চেন্নাই, গোরখপুর, গুয়াহাটি, জম্মু শ্রীনগর, কলকাতা, মালদা, মুম্বাই, মুজাফরপুর, পাটনা, প্রয়াগরাজ, রাঁচি, সেকেন্দ্রাবাদ, শিলিগুড়ি, তিরুবনন্তপুরম, এই সমস্ত কিন্তু আরআরই রয়েছে। এবং তাদের যে ভ্যাকেন্সি পজিশন রয়েছে, যে টোটাল যে ঘরটা রয়েছে ভ্যাকেন্সি পজিশন, এখানে কিন্তু আপনারা স্ক্রিন থেকে দেখতেই পাচ্ছেন এবং পার্ট পার্ট করে অংশগুলো ভাগ করে দেওয়া আছে। ইউআরএ যেরকম এক্সাম্পল হিসাবে আহমেদাবাদে ইউআরএ রয়েছে 95, এসসি 37, এসটিদের জন্য 17টি, ওবিসিদের জন্য 65, ইডাব্লিউএসের জন্য 24টি, টোটাল রয়েছে 234টি। এইভাবে কিন্তু পুরো বোর্ডগুলোর ভ্যাকেন্সি পজিশনগুলো কিন্তু তুলে দেওয়া রয়েছে। যার যেখানে সুবিধা হবে তারা সেখানে ফর্ম ফিল আপ করবেন। আরও যদি রিক্রুটমেন্ট সম্পর্কে যদি আপনাদের বিশদ কিছু জানতে ইচ্ছা হয় তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারবেন। তো আমরা যতটা সাহায্য করতে পারবো আপনাদের সাহায্য করব। আর যারা অনেকদিন ধরে প্রিপারেশন করে চলেছেন তাদের বলো পরীক্ষা কিন্তু খুবই শীঘ্রই পরীক্ষা হতে চলেছে। আশা করি 2024 সালের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে। তো আপনাদের জন্য কিন্তু একটি বিশেষ সুযোগ রয়েছে, আপনারা বাড়িতে আরও জোরদার প্রিপারেশন শুরু করে দেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন এবং যারা চ্যানেল নতুন দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।